তাড়াতাড়ি লম্বা হওয়ার ক্ষেত্রে। এই যে দেখেন রায়ের খোপাটা, এতে করে হচ্ছে আপনার চুলে ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রায় অ্যান্ড রাদোয়া চ্যানেল থেকে। বেশ কিছুদিন ধরে আপুরা কমেন্ট করছেন যে লম্বা চুলে কিভাবে হচ্ছে আমরা তেল অ্যাপ্লাই করে থাকি আর সেই সাথে হচ্ছে খোপা করে থাকি, সেই ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আজকে যথারীতি হাজির হয়ে গিয়েছি রায়াকে নিয়ে, আর সাথে কে আছে সেটা না হয় ভিডিওর শেষেই হচ্ছে আপনারা সারপ্রাইজ হিসেবে দেখে নেবেন। প্রথমে হচ্ছে আমি রায়ার চুলে খোপা করব, নর্মালি যে খোপাটা করা হয় সেটা। এই চুলে হচ্ছে আমি বেনি করে তারপর খোপা করব, আর সবশেষে হচ্ছে কিছু ক্লিপ লাগিয়ে দেব। তো চলুন আমরা হচ্ছে চুলের খোপা করাটা দেখে নিই যে কিভাবে খুব সহজে, কারণ যে আপুটা রিকোয়েস্ট করেছেন সে আপুটা বলেছিলেন যে লম্বা চুলে কিভাবে চিরুনি করা হয় সেটা যেন অবশ্যই দেখানো হয়। আর রায়ার হেয়ার কেয়ার ভিডিও সেটাও নেক্সটে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আজকে রাদোয়াকে দেখতে পাচ্ছেন না, রাদোয়া হচ্ছে আজকে ভিডিওতে নেই। সো চলুন আমরা আমাদের সেই খোপা তৈরি করা সবাইকে দেখিয়ে দিই। তো এই যে প্রথমে হচ্ছে রায়ার চুলটাকে হচ্ছে জট ছাড়ানো আছে কিনা সেটা হচ্ছে আপনাদেরকে চুল আশ্রে তারপর হচ্ছে দেখে দেওয়া হচ্ছে। আপনারা খোপা কিভাবে খুব সহজেই করে নিতে পারেন। খোপা করার জন্য চুলটাকে সুন্দর করে আশ্রে নেবেন, চিরুনিটা দিয়ে সুন্দর করে সামনে থেকে আশ্রে দিবেন, আর খোপাটাকে যেন খুব সুন্দর দেখায় সেজন্য হচ্ছে আপনারা কিছু খোপার কাটা বা ক্লিপ অ্যাড করতে পারেন। অনেক বন্ধুই আছেন রায় রাদোয়ার যারা হচ্ছে প্রায় লাইভে হচ্ছে আপনারা কিভাবে খোপা করতে হয় খুব সহজে, কিভাবে চুলে বেনি করা যায় সেই ভিডিওগুলো দেখতে চান। তো সেই কারণে হচ্ছে নর্মাল যে খোপা সেটা হচ্ছে আজকে আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি রায়ার চুলে। তো এভাবে ঝুঁটির মতো করে সুন্দর করে আশ্রয় নেবেন, চুলগুলোকে একটা প্যাচ দিয়ে নেবেন। যাদের চুল বেশি বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে চুলটা একটা এরকম প্যাচ দেওয়ার পর বাকি চুলের অগ্রভাগটুকু এভাবে পেঁচিয়ে নেবেন। আপনি খোপা ঢিলা করে করবেন না টাইট করে করবেন সেটা আপনার খুশি, সেই অনুপাতে হচ্ছে হাতে প্যাচটা দিয়ে নেবেন। রায়ার চুলের হচ্ছে খোপাটা কিন্তু হয়ে যাচ্ছে। এই যে এইভাবে হচ্ছে চুলটাকে মাঝখান দিয়ে আপনারা সুন্দর করে আস্তে আস্তে পুরো অংশটুকু বের করে নিলে খোপা হয়ে যাচ্ছে। তো এই যে হয়ে গেছে খোপাটা, দেখেন সুন্দর করে। তো এই খোপাটাকে টাইট করার জন্য আপনারা চাইলে হচ্ছে রাবার ইউজ করতে পারেন, আর সুন্দর দেখানোর জন্য আমি একটা খোপার কাটা ইউজ করব। এই খোপার কাটাটা চুলের মাঝখানে দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। এই যে দেখেন রায়ের খোপাটা। যে বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে রায়ের চুলের খোপা, তো অবশ্যই দেখতে পেলেন। এখন আমরা এই চুলটা দিয়ে হচ্ছে বেনি করে একটা খোপা করব। তো বেনিটা অবশ্যই দুই ভাগ করে করব, আর এই চুলটাতেও হচ্ছে জট ছাড়িয়ে নিচ্ছি। তো এই যেভাবে হচ্ছে জটটা ছাড়িয়ে নিলাম। তো জটটা ছাড়িয়ে নেওয়ার পর দুই ভাগ করে যেভাবে বেনি করা হয় সেই বেনিটা করে দেন হচ্ছে বেনিটাকে পেঁচিয়ে আমরা সহজেই খোপা করতে পারি। তো এই যে দেখুন দুই ভাগ করে হচ্ছে বেনিটাকে আপনারা খুব সহজেই করে নেবেন, সম্পূর্ণ বেনিটুকু কমপ্লিট করে দেন হচ্ছে আপনারা সেটাকে পেঁচিয়ে খোপা করে নেবেন। আর খোপাটাও কিন্তু দেখতে খুব সুন্দর হবে মাশাআল্লাহ। দেখুন এই যে এখানে কিন্তু রায়া অলরেডি বসে আছে তার খোপাটা নিয়ে, সুন্দর চুলের খোপাটা নিয়ে। আর আরেকটি খোপা পাশাপাশি কেমন দেখায় সেটাও আপনারা অবশ্যই দেখে নেবেন। আর বেনিটা সুন্দর করে করবেন যেন কোনো দিক দিয়ে চুল অসুন্দর না হয়ে যায়, সুন্দরভাবে থাকে। তো চলুন আমরা সম্পূর্ণ বেনিটা করে তারপর হচ্ছে কিভাবে চুলটাকে হচ্ছে পেঁচিয়ে খোপা করি সেটা আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন এই যেভাবে সুন্দর করে একদম মসৃণ ভাবে আপনারা বেনিটা করে নেবেন। আর বেনিটা যখন প্রায় শেষের দিকে চলে আসবে তখন হচ্ছে আপনারা রাবার আটকে নেবেন। বেনির একদম একটু চুলের অগ্রভাগ রেখে দেন হচ্ছে রাবার আটকে নেবেন, আর রাবারটা আটকে নিয়ে তারপর হচ্ছে চুলটাকে পেঁচিয়ে সুন্দর করে খোপা করে নেবেন। আর খোপাটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে, আপনারা হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই ফাঁকে হচ্ছে আপনাদেরকে একটি দুইটি চুলের টিপস বলে দিই। সেটা হলো যে আপনাদের চুলের হেয়ার পোরোসিটি আপনারা নির্ধারণ করে দেন হচ্ছে প্রোডাক্ট কিনবেন। সবসময় খেয়াল রাখবেন ম্যাক্সিমাম মানুষের হেয়ার হচ্ছে লো পোরোসিটি হয়ে থাকে, আর লো পোরোসিটি হেয়ারগুলোর ক্ষেত্রে আপনারা সবসময় যে কোনো তেল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম করে দেন হচ্ছে আপনারা স্কাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন। কারণ লো পোরোসিটি হেয়ারের স্কাল্পে প্রবলেম থাকে বিল্ড আপের ড্যান্ড্রাফের, এই কারণে আপনারা হচ্ছে কুসুম গরম করে তেলটা অ্যাপ্লাই করতে পারেন। আর শ্যাম্পু কিন্তু রায়ার চুলটা কিন্তু হচ্ছে আপনার মিডিয়াম হেয়ার পোরোসিটি, আমি দুজনের চুলই টেস্ট করে দেখেছিলাম। তো সেই কারণে রায়ার চুলে ম্যাক্সিমাম শ্যাম্পু শ্যুট করে, তেল শ্যুট করে। আর লো পোরোসিটি হেয়ারের ক্ষেত্রে দেখা যায় যে নারকেল তেল, জুজোবা অয়েল, অ্যালমন্ড অয়েল এগুলো বেশি শ্যুট করে। কিন্তু সবার কিন্তু একই তেল শ্যুট করবে সেটা কিন্তু নয়, এক একজনের চুলে এক একটা শ্যুট করে। তো চলো আমরা এখন এটাকে
পেঁচিয়ে খোপা করে দেখিয়ে দেই। তো এই যেভাবে বেনিটাকে ধরে সুন্দর করে হচ্ছে আস্তে আস্তে খোপার শেপে চারদিক দিয়ে পেঁচিয়ে নেবেন, তাহলে আপনার চুলের খোপাটা হয়ে যাবে সুন্দর। আর দেখতে একটু সুন্দর লাগবে এই কারণে চুলটাকে বেনি করে নিলে মনে হবে যেন আপনি আলাদা কোনো ব্যান্ড লাগিয়ে নিয়েছেন, কিন্তু সেটা কিন্তু নয়। আর এই চুলের অগ্রভাগটাকে আপনারা ছোট্ট একটা পাঁচ দিয়ে আটকে দিতে পারেন নিচ থেকে, যেন দেখা না যায় চুলের পাঁচটা প্লাস হচ্ছে চুলের অগ্রভাগটা। তো দেখুন এই যে এভাবে সুন্দর করে আটকে নেবেন। আপনারাও চাইলে এরকম ধরনের ছোট্ট কিছু ক্লিপ দিয়ে খোপাটাকে সুন্দর করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই যে বেনি দিয়ে খোপা করে দিয়েছি। তো চুলটা একটু বড় বিদায় বেনিটা হচ্ছে একটু ঢিলে ঢিলে করে করা হয়েছে। আপনারা যদি কেউ টাইট করে খোপাটা করতে চান তো সেই ক্ষেত্রে কালো ক্লিপ ব্যবহার করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে দুইটি খোপা কেমন হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। বেনি করার কারণে কিন্তু চুলের খোপাটা মনে হচ্ছে যে আলাদা কোনো ব্যান্ড লাগানো হয়েছে, আসলে তা কিন্তু নয়। তো বন্ধুরা এই যে দেখুন রায়ের চুলের খোপা আর হচ্ছে এই খোপাটা। তো তোমরা একটু সামনে ফিরে বন্ধুদেরকে দেখে দাও তোমরা কারা। একজন তো রায়ে রয়েছে, আরেকজন হচ্ছে সে রায়ের কাজিন। তো দেখতে পেলেন বন্ধুরা। এখন রায়ের চুলে হচ্ছে তেল অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে আমরা খুব সহজে বড় চুলে কিভাবে তেল অ্যাপ্লাই করে থাকি। তো এই যে বন্ধুরা চুলটা খুলে নিচ্ছি। আসলে কি আপনারা চুলে যদি প্রপারলি তেল অ্যাপ্লাই করতে পারেন, সেই সাথে চুলে ভালো করে চুলের গোড়ায় ম্যাসেজ করেন চুল তেল অ্যাপ্লাই করার পর, তো আপনারা দেখবেন যে আপনাদের চুলের গ্রোথ ভালো হবে, আপনাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে, সেই সাথে চুল তাড়াতাড়ি লম্বা হবে। আমি সবসময় এই তেলের খালি বোতলে অন্য তেল মানে ভরে তারপর হচ্ছে চুলে অ্যাপ্লাই করি, কিন্তু এই তেলটাতে এক্সট্রা কেয়ার তেলই রয়েছে, কারণ আমি এক্সট্রা কেয়ার তেলটা অ্যাপ্লাই করে রায়ের চুলে অনেক উপকার পেয়েছি, সেই সাথে আমার চুলেও। আবার অনেকেরই আছে যে এক্সট্রা কেয়ার তেলটা শ্যুট করে না। তো তেল কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হয় না, মিডিয়ামভাবে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। বেশি তেল যদি আপনারা চুলে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু চুলে সমস্যা হতে পারে, কারণ বেশি তেল চুলে অ্যাপ্লাই করা ভালো না। অনেক আছে একদম চুপচুপা করে তেল অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে যখন আপনারা চুলে হচ্ছে মস্কা দিয়ে উকুনে ডিম আনতে যাবেন তখন কিন্তু একটু বেশি পরিমাণ তেল অ্যাপ্লাই করতে হবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে বাচ্চারা যখন হচ্ছে বা বড়দের চুল থেকে উকুন আনতে যাবে তখন ব্যথাটা কম পাবে, আর এজন্য সুবিধা হবে আর কি। তো দেখুন এভাবে হচ্ছে সম্পূর্ণভাবে আঁচড়ে নেবেন, দেন হচ্ছে সুন্দর করে হাতে এটা ম্যাসেজ করে আপনারা চুলে ভালো করে প্রপারলি তেলটা মিশিয়ে দিবেন। আর এই ম্যাসেজটাই হচ্ছে কিন্তু চুলের জন্য মেন, কারণ চুলের গ্রোথ বলেন, চুলের তাড়াতাড়ি লম্বা হওয়ার ক্ষেত্রে চুলের ম্যাসেজটাই সবচেয়ে ভালো কাজ করে আর কি। তো এই যে রায়ের চুলে যেভাবে হচ্ছে ম্যাসেজ করা হচ্ছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন চুলের গোড়ায় ম্যাসেজ করার জন্য। আর সবশেষে হচ্ছে যখন চুলের গোড়ায় ভালো করে তেল অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন আপনারা চুলের লেন্থে সামান্য পরিমাণ তেল অ্যাপ্লাই করবেন। আর সবসময় হচ্ছে আগের দিন রাতে চুলে তেল অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এতে করে হচ্ছে আপনার চুলে ভালো রেজাল্ট পাবেন। আর আমি সবসময় চুলের অগ্রভাগে তেল হচ্ছে হাতের তালুতে নিয়েও ব্যবহার করি, আবার হচ্ছে চুলে ঢেলে তারপর ব্যবহার করে থাকি। তো এই যে প্রপারলি দেখেন তেল কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এই যে চুলে প্রপারলি তেল অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। আর যখন আপনারা চুলের অগ্রভাগে তেল মেশাবেন খুব সুন্দর করে কিন্তু আলতোভাবে তেলটা মিশিয়ে দেবেন, উস্কো খুস্কোভাবে ঘষে ঘষে চুলকে ড্যামেজ করে তেল মেশাবেন না। তো এরকমভাবে মোটামুটি অয়েলিভাবে হচ্ছে আপনারা তেলটা অ্যাপ্লাই করে দেবেন। ড্রায়ার চুল যেহেতু মিডিয়াম হেয়ার পোরোসিটি, সে কারণে হচ্ছে আমরা তেলটাকে গরম করে নিয়ে নিই। আপনারা চাইলে গরম করে ব্যবহার করতে পারেন অলিভ অয়েলটা কুসুম গরম করে দেন তার সাথে অন্য কোনো তেল অ্যাপ্লাই করে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। এখন দেখেন যে আপুরা রিকোয়েস্ট করেছিলেন চুলে তেল অ্যাপ্লাই করে চুলের জট ছাড়ানোটা দেখে দেওয়ার জন্য, তো সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই রায়া অ্যান্ড রাদোয়ার সকল ভিডিওগুলো আপনারা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। হেয়ার কেয়ার ভিডিও ছাড়াও তারা যে ডেইলি ব্লগগুলো তৈরি করে থাকে সেগুলো আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো দেখুন এই যে সুন্দর করে চুলের জট ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এই ছিল আপনাদের জন্য আজকের আয়োজন। আর আরেকটি ব্যাপার লক্ষ্য করেন যে এই চুলগুলো আঁচড়ানোর পর কিন্তু তার তেমন কোনো চুল চিরুনিতে আসেনি। তো রায়া বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি চিপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা